আসসালামু আলাইকুম। আমি রিয়াদ। তোমাদের কাছে বীজগণিত অধ্যায়ের কিছু কনফিউজিং এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো সমাধান করতে গেলে অনেক কনফিউশনের মধ্যে ভুগতে হয় আর কি। তো যারা পারো না তাদের জন্য এই ক্লাসটা, যারা পারো তাদের জন্য না ক্লাসটা। তো এখানে দেখো যে যে এমসিকিউ গুলো আছে সবগুলোই ইম্পর্টেন্ট এবং কনফিউজিং, ঠিক আছে। এগুলো করতে গেলে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়, কিন্তু সেজন্য আমি এগুলো নিয়ে এসেছি তোমাদের সামনে। তো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ক্লাসটা ডিউরেশন হবে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, তার ভিতরে আমি এগুলো সলভ করে দেবো। আর এখানে আমি এগুলো সব এমসিকিউ, কিন্তু আমি একটু এই শর্ট কোশ্চেন টাইপের নিয়ে আসছি, শর্ট কোশ্চেন আকারে এখানে নোট করে নিয়েছি আমি। এবার এগুলো তোমাদের সমাধান করাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো কি দিয়েছে। এখানে দেওয়া আছে কি, যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস 2√6 সমান সমান 0 হলে এখানে এক্স এর মান কত এটা দিয়েছে। আচ্ছা, আমরা নির্ণয় করি, তাইলে অঙ্কটা উঠাই এখানে। 1 নম্বর, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস 2√6 সমান সমান 0। তাহলে আমি এখানে কি করতে পারি দেখো, আমি এক্সটা এই পাশে রাখলাম, ঠিক আছে। এই পাশে এগুলো সব এই পাশে নিয়ে চলে যাবে, এবার এক্সট্রা রেখে বাদ বাকি সব সাইডে নিয়ে চলে যাবে। মাইনাস হলো প্লাস হয়ে যাবে, ফাইভ প্লাস 2√6। আচ্ছা দেখো তো, এবার এক্স স্কোয়ারটা রাখলাম আবার, আর ফাইভ থাকলো। আমি এই √6 কে আমি এভাবে ভাঙতে পারি না, 3 × 2 এভাবে ভাঙতে পারি না আমি। 3 × 2 = 6, রুটের ভিতরে কিন্তু আসলে কি √6 হয়ে যায় কিন্তু আবার গুণ করলে। আচ্ছা আবার দেখো, এবার এক্স স্কোয়ার, যেহেতু আমার এখানে 3 × 2 ভাঙিছি, ঠিক আছে। শুধু এখানে এটা করতে পারি না আবার, 3 + 2 করতে পারি না 5 কে ভেঙে? অবশ্যই পারি। আচ্ছা, প্লাস এই যে এটা কি 3 + 2, এটাকে ভাঙলাম কি যে 5 কে ভেঙে 3 + 2 করলাম। আর এই যে এই 2টা কিন্তু এখানে আছে কিন্তু 2, ঠিক আছে। আর এখানে কি √3 × √2 আকারে লিখতে পারি না? অবশ্যই তো পারি, কারণ কি ভিতরে ছিল, আমরা বাইরে জাস্ট বের করছি রুট গুলো মাথার উপরে দিয়ে। এবার কি করতে পারি দেখো তো, আবার এক্স স্কোয়ার সমান সমান 3 + 2 √3 × √2। আর এই যে √2টা এটা আমরা এই সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। এই টুটা এই সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। কেন নিয়ে আসলাম এখন তোমরা দেখতে পাবা, দেখো এবার খেয়াল করো। তো এক্স স্কোয়ার ছিল এখানে, এবার এটাকে আমি স্কোয়ার করতে পারি না, তাহলে স্কোয়ার করলে কি হবে, এখানে রুট দিয়ে তার মাথায় স্কোয়ার করলাম। কেন এটা করলাম, কেন করলাম? কারণ হচ্ছে এখানে √3-র উপরে যদি স্কোয়ার, তাহলে কি দেখো রুট আর স্কোয়ারে কাটা যায়, আবার 3 ফিরে আসে। আর যদি স্কোয়ারটা না দিতাম, রুটটা না দিতাম, তাহলে কি হতো, রুটে 3 স্কোয়ার করলে 9 হয়ে যেত। আমার 9 উপরে ছিল না, আমার কি 9 উপরে ছিল? ছিল না, তাহলে কি আমার অঙ্কটা কিন্তু ভুল হয়ে যেত তখন। আমার উপরে যেটা ছিল সেটাই আমি করব, কিন্তু একটু মানে মানটা পরিবর্তন করে আমি উপরেরটা করব। কি করব, এজন্য করছি কি, রুটের মাথায় 3-র মাথায় রুট দিয়ে স্কোয়ার করেছি। সেটা আশা করি বুঝতে পেরেছো। এই স্কোয়ার প্লাস এই যে 2 আছে 2, এই যে a, কারণ কি যে স্কোয়ার করছি a ইন্টু বি, এই যে বি প্লাস বি স্কোয়ার। আবার কি করবো আমি, টুর মাথায় রুট দেবো। কেন রুট দিলাম টুর মাথায়, কারণ ওই যে উপরে 2 ছিল, ওই 2টাই মিলাবো, কিন্তু আবার স্কোয়ারও করবো, সূত্র ফেলবো, এই জন্য কি আমি রুটের 2 এর মাথায় একটা রুট দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এই সূত্রটা কিসের এখানে দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, না কি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা। তাহলে এই যে স্কোয়ার স্কোয়ার কাটা যায়, কি হয় এখানে এক্স সমান সমান √3 প্লাস √2 হয়। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আবার একবার দেখো বিষয়টা, দেখো এখানে কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস 2√6 ছিল। এটার মানকে এখান থেকে কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে। এজন্য আমি কি করলাম, এখানে এই যে √6 কে ভাঙলাম, ভেঙে কি করছি 3 × 2 করছি রুটের ভিতরে। আবার এখানে 3 × 2 ছিল বলে কি আমি 5 কেও ভাঙছি, 3 + 2 দিয়ে ভাঙছি, ভেঙে এই 2টা ওই সাইডে নিয়ে গেছি। রুট 3 মাথায় রুট করছি, করে স্কোয়ার করছি, প্লাস a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলছি। ফেলার পরে কি সূত্রটা কিসের, a প্লাস বি হোল স্কোয়ার করছি এখানে, রুট আর এই রুট কেটে দিয়ে স্কোয়ার আর স্কোয়ার কেটে দিয়েছি, দিয়ে আমার এক্স এর মানটা আমি এটা পেয়ে গেছি। আশা করি এটা বুঝতে পেরেছো। চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, বুঝতে দিলাম। আচ্ছা, 1 নম্বর ক্লোজ। আশা করি এটা বুঝতে পেরেছো, না বুঝলে জানিও আমাকে। আচ্ছা, এবার দেখো 2 নম্বর, 1 নম্বর ক্লোজ, 2 নম্বর কি বলেছে, পি স্কোয়ার সমান সমান 13 প্লাস √168, ঠিক আছে। হলে 1/p এর মান কত এটা চেয়েছিল, কি চেয়েছে, 1/p এর মান চেয়েছে, ঠিক আছে। তাই করবো আমরা। এবার দেখো এখানে পি স্কোয়ারটা দিলাম, দিয়ে কি 13 রাখলাম, প্লাস √168 কে ভাঙতে পারি আমরা, কত হয় দেখি, 42 × 4 করলে, 42 × 4 করলে √100, 42 × 4 করলে 168, তাহলে কি 42 × 4 করলাম, ঠিক আছে। আচ্ছা, পি স্কোয়ার সমান সমান 13 প্লাস, সেম সেম আগেরটার মতো করতে পারি, বাইরে বের করে নিলাম আমরা, ঠিক আছে, √4। আচ্ছা, 13 প্লাস √42 কে আর ভাঙতে পারি, 7 × 6 করতে পারি না আমরা, 6 × 7 = 42, গুণ কি হয় আবার 4 কে রুট করলে 2 হয়ে যায় কিন্তু, ঠিক আছে। পি স্কোয়ারটা এখান থেকে গেল। আচ্ছা, এবার দেখি আমরা, যেহেতু দেখছি কি আমরা এখানে
টুটা আগে নিয়ে আসি, আবার সেম আগের মতোই কিন্তু এই অঙ্কটা, যদি এখানে 13 যোগ 2 রুট 7 ইন্টু রুট 6, ঠিক আছে। এবার 13টাকে আমরা ভাঙি, যদি কত দিয়ে ভাঙতে পারি, 6 এই 7 যোগ 6 কিন্তু হয় কিন্তু 13, ঠিক আছে, 7 8 6 13 হয়। কেন 7 8 6 দিলাম, কারণ এর ভিতরে আছে আমাদের ওই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলতে হবে। আচ্ছা, তাহলে 2 ইন্টু রুট 7 ইন্টু রুট 6 করতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, এবার পি স্কয়ার আছে এখানে, এবার সেম আগের মতো 7 প্লাস 2 রুট 7 রুট 6 প্লাস এই 6টা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, কারণ সূত্র ফেলবো এই জন্য। পি স্কয়ার সমান সমান সেম আগের মতো, রুট কেন নিলাম বুঝতে পারছো, যে আমার উপরে মিলাতে হবে, এজন্য আমি রুটের মাথায় স্কয়ার দিলাম, এ স্কয়ার হয়ে গেল, আবার কি উপরে 7ও ফিরে পেলাম, এ স্কয়ার প্লাস 2 এই যে এ বি প্লাস আবার সেম সেম 6 এর মাথায় স্কয়ার বি স্কয়ার। এবার কি করব, পি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এটা, ঠিক আছে। স্কয়ার স্কয়ার কাটা গেল, পির মান কত, রুট 7 প্লাস রুট 6। এখান থেকে আমরা কি করব, পির মানটা পেলাম আমরা, ঠিক আছে, এখান থেকে আমরা পি এর মানটা পেলাম, বের করতে হবে কিসের কিসের মান চেয়েছে, 1/p এর মান চেয়েছে। তাহলে এই পর্যন্ত বুঝতেছো কিনা আগে বলো, এই পর্যন্ত আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো এই পর্যন্ত চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এক্ষুনি মুছে দেবো। আচ্ছা, এবার পির মান পেয়েছি কি রুট 7 প্লাস রুট 6, পির মান রুট 7 প্লাস রুট 6, তাহলে কি পির মান পেয়েছি রুট 7 প্লাস রুট 6, তাহলে 1/p এর মান কত হবে, 1 উপরে আর পির মানটা নিচে থাকবে, রুট 7 প্লাস রুট 6। তাহলে কি করতে পারি আমি, সেম আগের মতো করেই সেম করব, উপর নিচে কি করব আমি, এই যে 1/x এর মান দেওয়া আছে, 1/x এর মান বের করতে হবে, y এর মান দেওয়া আছে, 1/y এর মান বের করতে হবে, সেগুলো কি করব, ভালো করে মনোযোগ দাও এটাই। আচ্ছা দেখো এখানে কি আছে, তাহলে আমি কি করব, যে এটা আছে হরে সেটাই কি উপর নিচ সেটাই গুণ করব, জাস্ট কি মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে, তাহলে 1 ইনটু রুট 7 মাইনাস রুট 6 বাই রুট 7 প্লাস রুট 6 ইনটু রুট 7 মাইনাস রুট 6, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো, তাহলে রুট 1 দিয়ে উপরে গুণ করলে রুট 7 মাইনাস রুট 6ই থাকে, আর আমাদের এখানে কি সূত্র, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয় না এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেম সেটাই কিন্তু এখানে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সূত্রটা প্রকাশ করে ফেলতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। উপরে কি ছিল রুট 7 মাইনাস 1 বাই রুট 7 প্লাস মাইনাস রুট 6, নিচে কি হলো এটা, এটাকে স্কোয়ার করলে কত হয়, 7 জাস্ট স্কোয়ার রুট কাটা হয় 7 হয়, মাইনাস স্কোয়ার রুট কাটা 6 হয়, তাহলে রুট 7 মাইনাস রুট 6 বাই 7 থেকে 6 মাইনাস করলে 1 হয়, আর এক কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করলে সেটাই হয়ে যায় রুট 7 মাইনাস রুট 6। আশা করি ক্লিয়ার, এটা কিসের মান, এই যে 1/p এর মান, 1/p এর মান যে এটা রুট 7 মাইনাস রুট 6, আশা করি বুঝতে পেরেছো কি করেছে, আমি আরেকবার রিভাইজ করে ফেলি, এটা বলি রিভিউ করি। পি এর মান ছিল 1/p এর মানটা বের করবো, যেহেতু 1টা উপরে ছিল 1 উপরে থাকলো, পি এর মানটা নিচে চলে আসলো, ঠিক আছে। এবার কি করবো আমি, লব ও হরকে একই জিনিস দ্বারা গুণ করবো, কোন জিনিস দ্বারা গুণ করবো, যেটা ছিল আগে থেকে সেটারই জাস্ট বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো, মাঝখানে বিপরীত চিহ্ন বসে গুণ করবো, গুণ করে দিলাম, করলে এখানে 1 দ্বারা গুণ করলে এটাই হয়ে যায়, আর কি এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, ফেলে দিলাম, স্কয়ার করলাম, স্কয়ার রুট কাটা যায়, 7 মাইনাস 6 1 হয়, আর উপরে রুট 7 মাইনাস রুট 6 ছিল, ভাগ হয়ে গেল 1 দ্বারা, জাস্ট এটা চলে আসলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, স্ক্রিনশট দিলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, মুছে দিলাম। আশা করি এই দুইটা ম্যাথই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখবো আমরা যে এক্স এর মান দেওয়া আছে 2 প্লাস রুট 5 হলে এক্স স্কোয়ারের মান কত হবে, তাহলে এখানে আমাদের এক্স এর মান দেওয়া আছে 2 প্লাস রুট 5, তাহলে এক্স স্কোয়ারের মান, তাহলে এক্স এর মাথায় স্কোয়ার দিয়ে দিলে 2 প্লাস 5 স্কোয়ার তো আর একদিকে দেওয়া যায় না, দুই দিকে দিতে হয় স্কোয়ারটা, ঠিক আছে। 2 প্লাস রুট 5 এর মতো স্কোয়ার, তাহলে কি হয় এক্স স্কোয়ার, এটা সূত্র পড়ে দেখি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, কেন করলাম আমি এটা, কারণ এটাকে ধরছে এটাকে বি ধরছি, ধরে বর্গের সূত্র করে দিয়েছি। আচ্ছা, তাহলে কি 2 কে রুট করলে 4 প্লাস 2 দুগুণ 4, 4 রুট 5, আর রুট 5 কে স্কোয়ার করলে 5 হয়, স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে 5 আর 4 কত 9 প্লাস 4 রুট 5, এটা হবে অ্যান্সার, এক্স স্কোয়ার মান হবে এটাই। আশা করি ক্লিয়ার বিষয়টা, ঠিক আছে। এই এমসিকিউ গুলো তোমাদের এসএসসি তে আসার জন্য, এসএসসি বলো স্কুল পরীক্ষা বলো যে কোনো তোমার
যে কোনো তোমার টেস্ট পরীক্ষা বলো, সেখানে সেই জায়গাগুলোতে বীজগণিত থেকে এই ধরনের এমসিকিউ গুলো অহরহ আসে, ঠিক আছে? এই জন্য কি আমি সেখান থেকে সিলেক্ট করে এই 7টা এমসিকিউ নিয়ে এসেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, এবার খেয়াল করো, 3 নম্বরটা গেল, এবার 4 নম্বরটা কি কি দিয়েছে? a প্লাস বি ইকুয়াল টু 3ab, এ বি ইকুয়াল টু 2 হলে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে কি করতে পারি? আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক সাইডে আনলাম, মাইনাস এ বিটা এক সাইডে নিয়ে গেলাম। এর সূত্র কি পড়ে? এটা সূত্র পড়ে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাস এ বি তো ছিল আগে, তাহলে মাইনাস 2ab মাইনাস এ বি কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, আর দুইটা ছিল আর একটা এ বি হলো, তাহলে কত হলো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, ঠিক আছে? আচ্ছা, এ প্লাস বির মান কত? এখানে 3, এর উপরে লিখছি 3 স্কোয়ার মাইনাস 3, এ বির মান কত? 2, তাহলে 9 মাইনাস 6 কত হয়? 3 হয়, এটা অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার। কারণ কি, দেখো এখানে কি করছি, এই বি স্কোয়ারটা সামনে নিয়ে আসছে আর মাইনাস এ বিটা সাইডে সরিয়ে দিয়েছি, এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করছে, আর মাইনাস এ বি তো ছিল এখানে। এবার মাইনাস 2ab মাইনাস এ বি কি হয়? মাইনাস 3ab। এ প্লাস বি হোল স্কোয়ারের মান বসালাম 9 হলো, আর এ বির মান বসে 6 হলো, মাইনাস করে দিলাম 3 হলো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমাদের 4 নম্বরটা ক্লিয়ার হয়ে গেল। 5 নম্বরটা কি দিয়েছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা আমাদের এটা ডিরেক্ট সূত্রটা আমরা করি, তারপরে ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে কি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আশা করি সবাই জানো, ঠিক আছে? তো দেখো তো, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর সাথে হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে? এখন বলতে পারো ভাইয়া এখানে তোমার যোগ করতে হচ্ছে, আমি কেন বিয়োগ করছি? আচ্ছা, যোগই করি আমি এখানে, তাহলে দেখো তো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাস 4ab, ঠিক আছে? ধরো এটা করলাম, মনে করো মাইনাস 4ab টা যোগ করলাম, যোগ করলে মাইনাস প্লাসে কি হয়? এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab তো হয়, মাইনাস এই মাইনাস আর প্লাসে হিসাব করলে 4ab হয় না? তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? এই যে আমরা যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে আমরা মাইনাস 4ab টা যোগ করি, তাহলে আমরা এই যে এটা পাবো। কেন, বুঝতে পেরেছো? কারণ হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র হচ্ছে এটা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। তো সেখানে কি আমরা যোগ করতে বলতে যোগ করলাম, যোগ চিহ্নটা মাঝখানে দিলাম, আর মাইনাস 4ab টা যোগ করে দিলে কি হচ্ছে আমার? এই যে এক্স মাইনাস প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab হচ্ছে, আর এটা সমান সমান কি? এটা সমান সমান আমার এটা, এই যে এটা শেষ ছিল তো এটা। ক্লিয়ার, বুঝতে পেরেছো? কত যোগ করতে হবে? আমার যোগ করতে হবে মাইনাস 4xy, ঠিক আছে? ক্লিয়ার, আশা করি এটা সহজ একটা এমসিকিউ ছিল, কিন্তু এই যে কনফিউশন বললাম না, যে এমসিকিউ সহজ কিন্তু এটা তোমার, তুমি কনফিউজ হয়ে যাবে যে আসলে আমি বসাবো কি এখানে, অ্যান্সারটা কোনটা দেবো। তুমি যেটা ভুল করবা সেই অ্যান্সারটাও তোমার ওখানে দেওয়া থাকবে। তুমি তো মনে করো যে এমসিকিউ করতেছে, দ্রুত একটা এমসিকিউ অ্যান্সার করলে, করার পরে দেখবা কি তোমার অ্যান্সারটা তোমার কোশ্চেনে রয়েছে, তুমি ওটা দাগিয়ে দিবা যে খুবই আনন্দিত, তুমি বাসায় এসে দেখছো কি তোমার ওটা ভুল। কারণ কি, এই যে তুমি আস্তে ধীরে করতে হবে, আর নিয়ম তোমার মেনটেন করতে হবে, করলে কি তোমার এমসিকিউ একটা ভুল যাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে দিলাম। আচ্ছা, দেখো এখানে এটাও ক্লিয়ার হয়ে গেল। এবার দিয়েছি কি, এটা 9x² প্লাস 13x, এটার সাথে কত যোগ করলে, যোগ করে যোগফলটা পূর্ণবর্গ হবে। আচ্ছা, কখন পূর্ণবর্গ হবে এটা একটু করি আমি। তাহলে এটাকে আমি কি, এটাকে 3 ধরলাম, এক্স লিখে a স্কোয়ার প্লাস 2a, তো এই যে এ তো পেয়ে গেছি, কি 2ab। আচ্ছা, এখন b কত বসাবো? আমার এখানে 30 মিলাতে হয় মাঝখানে, তাহলে কত বসালে 30 মিলবে? এখন তো কত হয়, 3 দুগুণে 6 হয়, 6x হয়েছে অলরেডি, তাহলে কত গুণ করলে 30 হচ্ছে? 5 ছক 30, তাহলে 5 নিতে পারছি আমরা এখানে, ঠিক আছে? তাহলে কি হলো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি b যদি এটা হয় তাহলে কি b স্কোয়ার এটা হবে। তাহলে কেন এটা দিলাম? কারণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি আবার বলছি, শোনো, এখানে আমি বলছি কি এটার সাথে কত যোগ করলে, মানে এটা তো সাইডে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এটা তো অনেক কিছু বলে আর কি। তো যেহেতু পূর্ণবর্গের কথা এসেছে, তাহলে কি আমি এখানে এটাকে ভেঙে স্কোয়ার করলাম, মানে 3x কে স্কোয়ার করলে তো 9x স্কোয়ারে ফিরে যাই আমরা। তারপর এটাকে ভাঙছি 2ab, কত করলে দেখো তো, 2 পেয়েছি, a 3x পেয়েছি, এখানে b, যেটাই হোক b টি পরে, এখন দেখো কত গুণ করলে 30 হচ্ছে, দেখো তো 3 দুগুণ 6, 6x, তার সাথে 5 গুণ করলে 30 হচ্ছে, তাহলে 5টা বসাইছি এখানে, কি 5 তো 20 জায়গায় বসে, এজন্য কি আবার b স্কয়ার করে দিয়েছি। আশা করি ক্লিয়ার বিষয়টা। তাহলে এখানে এটা কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ার, তাহলে কি 3x প্লাস 5 হোল স্কয়ারের সূত্র এটা। তো কত যোগ করতে হবে আমার এর সাথে? আমার জাস্ট 5 যোগ করলে আমার এটা সংখ্যাটা পূর্ণবর্গ হবে, তাহলে অ্যানসারে 5 তাহলে 5 দেখাই দিবা। ক্লিয়ার বিষয়টা? আশা করি ক্লিয়ার।
তো এই ধরনের এমসিকিউ ক্লাস পেতে হলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে ফলো করো, আর অন্ময় একাডেমি পেজটা ফলো করো। ওখানে আরো এই যে তোমার ম্যাথের আরো অনেক অধ্যায় এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে গুছানো একটা প্রস্তুতির মাধ্যমে তোমাদের ওখানে ক্লাসগুলো আপলোড করা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম, এটাও ক্লিয়ার হয়ে গেল। এবার জাস্ট লাস্ট একটা আছে কি, 7 নম্বরটা। এ প্লাস বির মান দেওয়া আছে, এ প্লাস বি সমান সমান √16, এ বি সমান সমান 1 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত, এটা বের করতে হচ্ছে। আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, এটার মান কত, √16 তার হোল স্কোয়ার মাইনাস 4, এ এর মান 1, তাহলে রুট রুট স্কোয়ার কাটা যায়, তাহলে কত, 16 মাইনাস 4 আর 1 গুণ করলে 4 হয়, তাহলে 12 হয়, ঠিক আছে? যেহেতু এটার মান বের করতে চেয়েছিল কি এটার মান, তাহলে কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটাই সমাধান, সহজ একটা অঙ্ক ছিল। তো তোমাদের এই ক্লাস আজকে এই পর্যন্ত, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ আনবো, এবং প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সৃজনশীল সেগুলো আমি এখানে তোমাদের দেবো, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলটা ফলো করো তোমরা, তাহলে সব ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।